নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের আজকে এখানে যে বক্তব্য শুনবো কি ময়দানে থাকবে না এলাকায় যাবে? এলাকায় যাবে তো ইনশাআল্লাহ? নাকি ময়দানের বক্তব্য ময়দানে রেখে যাবো? যাবে তো ইনশাআল্লাহ? শোনেন, আমরা ৭১ পাকিস্তানি হানাদারকে লড়াইয়ের মাধ্যমে হারিয়েছি নাকি? নাকি শান্তভাবে গেছে নাকি? কি লড়াই লাগছে কিনা? আবার এই 2024-এ স্বৈরাচার পতনে আন্দোলন লাগছে কি লাগে নাই? হ্যাঁ, আমরা আজকের 21শে ফেব্রুয়ারি আমরা যে ভাষায় কথা বলি, এই ভাষা আদায় করতে আমাদের জীবন দিতে হয়েছে, সংগ্রাম দিতে হয়েছে। কি সব কিছু ঠিক না বললেন? অতএব বোঝা গেল এই দেশে আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছু আদায় করা সম্ভব নয়। সুতরাং প্রিয় বন্ধু, আগামী নির্বাচনে যে আপনারা একেবারে সুস্থ পাবেন, ভালো পাবেন, যারা এখন বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের বাস কাউন্টার দখল করছে, আজিমপুরের গোরস্থান পর্যন্ত যারা দখল করছে, তারা যে আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে যাবে না এখন নিশ্চয়তা নাই। আপনারা দেখেছেন ইতিপূর্বে তাদের দলীয় কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি কাউন্ট হয়েছে, কি দেখেছেন না? অতএব প্রিয় বন্ধুগণ, তারাও পরীক্ষিত ভোট চোর এই জাতি বিশ্বাস করে জাতির অতএব আমাদের ইসলামী যুব আন্দোলন কারো উপরে ভরসায় থাকতে চলবে না। আমাদের ভোট কেন্দ্র আমাদেরকেই পাহারায় নিতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবছর সবচেয়ে বড় যে পরিকল্পনা নিয়েছে সেন্টার ভিত্তিক পাহারাদারের কমিটি, আমরা ইসলামী যুব আন্দোলন সেন্টার ভিত্তিক কমিটি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ওই যে একটা কথা আছে, ঘরে ঘরে দুর্গ করে তোলো। এই নির্বাচনের রেজাল্ট আনতে হলে ভোট কেন্দ্র কেন্দ্রে দুর্গ করে তুলতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশের 87 জেলা এবং মহানগর কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং অনেক জেলা ইতিপূর্বে তাদের থানা কমিটি এবং অনেক জায়গায় ইউনিয়ন কমিটি কমপ্লিট হয়েছে। অতি দ্রুত সময়ের ভিতরে আপনারা কমিটিগুলো কমপ্লিট করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বক্তব্য এখানেই থাকবে? আমরা চন্দ্রায় থেকে যাওয়ার পরে সকল থানা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড কমিটিগুলো আমরা 1 মাসের ভিতরে ওই ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত কমিটি কমপ্লিট করতে পারবো। কারা কারা দেখি তো ইনশাআল্লাহ? পারবে তো ইনশাআল্লাহ? আমাদের আজকের মোতায়েন সেক্রেটারি উপস্থিত আছেন, আমাদের কোন শাখা কমিটি গঠন হয় না এমন থাকতে পারবে না। মনে রাখবেন, যে কমিটি কেন্দ্রে জমা হবে না সেই কমিটি গঠন হয়েছে বলে কাউন্ট হবে না। সুতরাং আপনার কমিটি গঠন হওয়ার পরে যে কোনো মূল্যে আপনার নেতৃবৃন্দের মাধ্যমে ওই কমিটি কেন্দ্রে প্রেরণ করার ব্যবস্থা করবেন। পাশাপাশি আমাদের সকল কমিটি গঠন হওয়ার পরই আমরা সেন্টার ভিত্তিক কমিটি করবো ইনশাআল্লাহ। আগামী দিনে কোন ভোট ডাকাত ইসলামী আন্দোলনের ভোট ডাকাতি করবে এই দুঃসাহস যেন না পায় ইনশাআল্লাহ। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, ইসলামের হাতকে শক্তিশালী করবেন। এই আহ্বানকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।